খুবই সুন্দর একটা দিন কাটালাম বন্ধুদের সাথে। আর এই জায়গাগুলো কোথায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। চলেন শুরু করি। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি আর আমার বান্ধবী সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছি আজকে খুবই সুন্দর একটা ডেস্টিনেশনে। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, অনেক মানে অনেক, একদম মেঘলা মেঘলা টাইপের। তবে এটা অনেক দিন আগের ভিডিও। বর্তমানে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, মানে প্রত্যেকটা এরিয়াতে এত বৃষ্টি বের হওয়ার মতোই না। বাট ওই দিনের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, তাই না? চারপাশে এত গাছগাছালি দেখেই যেন মনটা ভরে যাচ্ছিল। আর আমাদের ডেস্টিনেশন ছিল সোনারগাঁয়ে। আমরা মূলত যেতে চেয়েছিলাম তাজমহলে, বাট আনফর্চুনেটলি আমাদের এখানে চলে আসা হয়। আর এই হচ্ছে বাংলাদেশের নতুন টাকা, নতুন 1000 টাকার নোট। আমি ফার্স্ট দেখলাম, এই জন্য একটি ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। অ্যান্ড দেন আমরা টিকিট কেটে এন্ট্রি করে ফেলাম ভিতরে। আর পার পারসন 100 টাকা করে এন্ট্রি ভিতরে যাওয়ার জন্য। আর আপনারা যদি এই হলটার ভিতরে যেতে চান তাহলে আপনাকে গুনতে হবে আরও 100 টাকা। যাই হোক, আমরা সেদিকে যাইনি, ভেতরের দিকে যাচ্ছিলাম। আর এখানে সুন্দর একটা পুকুর ছিল, আর আমি এই পুকুরে নেমে কয়েকটা ছবিও তুলছি, বাট সেগুলো কিভাবে যেন ডিলেট হয়ে গেছে আমি নিজেও জানি না। তবে এখানের পিকচারগুলো সবগুলোই অনেক সুন্দর আসছে, প্রত্যেকটা পিকচারই অনেক সুন্দর। দেন আমরা ভাবলাম যেহেতু এন্ট্রি করেছি অ্যান্ড জাদুঘরটা একটু দেখে আসি। জাদুঘরে তেমন আমি কিছুই দেখতে পাইনি, মানে বুঝি নেই আসলে, অনেক কিছুই ছিল। তবে এগুলার যে মেইন হিস্টোরি, এগুলো যদি পড়তাম তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারি। যাই হোক, আমরা অনেক কিছুই দেখি আর অনেক কিছুই ভিজিট করি। আর এখানে দেখেন আমার বান্ধবী খালেদা জিয়ার মতো লাগছিল, পুরোই খালেদা জিয়ার কপি মনে হচ্ছিল। দেন আমি বলছি এখানে দাঁড়াও কয়েকটা পিকচার উঠাই, বাট একটাও সুন্দর হয়নি। দেন আমরা আবার বাহিরের দিকে চলে যাই আর ভাবছিলাম যে ভিতরের দিকে কি কি আছে সব কিছু এক্সপ্লোর করি, দেখি, ঘুরি অ্যান্ড সুন্দর সুন্দর কিছু পিকচার তুলি। এই জায়গাটা এত সুন্দর ছিল আর এত নিরিবিলি ছিল, মনটা চাচ্ছিল যে এখানেই বসে থাকি। বাট আশেপাশে একটু ক্রাউড ছিল। দেন এই সাইডটা, লিটারেলি এই সাইডটা এত সুন্দর ছিল বলার মতো না, অনেক শান্তি একটা পরিবেশ ছিল। আর কোকিলগুলো একটু পর পর ডাকছিল। কোকিলের ডাকগুলো অনেক সুন্দর, তাই না? আমার মনটা একদম শান্তি হয়ে যাচ্ছিল। যতই হাঁটছিলাম ততই ভালো লাগছিল যে ভিতরে যাই, দেখি কি কি আছে। আর আমরা ভিতরের দিকেও যাচ্ছিলাম। আর এইখানে আমি আমার সুন্দর বান্ধবীর জন্য সুন্দর জবা ফুল পাড়ছিলাম যাতে ওর কানে গুঁজে দিতে পারি, বাট আমি একদমই লাগুর পাচ্ছিলাম না। তারপর অবশেষে একটা নিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার বান্ধবীকে পরে দিব একটু। এই যে এখন আমি ওকে পড়াই দিব, এটা ফুলটা এখন বান্ধবীর কানে লাগিয়ে দিব। আসো আসো, থ্যাংক ইউ। দেখেন আমার জবা ফুলের মতো বান্ধবী, কি সুন্দর লাগছে তাকে। এত সুন্দর বান্ধবী কোথায় পাবো আমি? বান্ধবীকে সাজাতে সাজাতে এখানে দেখি আবার বান্দরও চলে আসছে। যাই হোক, আমার দুষ্টু ভাই এখানে দৌড়াদৌড়ি করতেছিল। আর এই দেখেন আমার বান্ধবী ঢং করতে করতে কিভাবে পড়ে যায়। যাই হোক, সব কিছু বাদ দিয়ে দেন আবার সামনের দিকে যাই। আর এখানে ব্রিজটা অনেক সুন্দর ছিল, মানে চারিদিকে এত সবুজ সবুজ ছিল, ভালো লাগছিল। দেন আমার বান্ধবী এখানে কিছু ভিডিও করে। এখানের ভিডিওগুলো কিন্তু সবই সুন্দর আসে। অলরেডি এগুলো কিন্তু আপলোড দেওয়া শেষ রিল আকারে। যাই হোক, দেন আমরা আরেকটু সামনে যাই। আর আমাদেরকে আনফর্চুনেটলি কয়েকজন না, 2জন সাংবাদিক ধরে ফেলে। অ্যান্ড দেন জিজ্ঞাসা করছিল যে এখানে মানে কি কি আছে দেখার মতো, বা এখানে আসলে মানুষ কি কি শিখতে পারবে, এগুলো জিজ্ঞাসা করতেছিল। দেন আমরা ওনাকে বুঝায় বলি। অ্যান্ড লাস্ট পার্টটা মজা ছিল। তোমরা হয়তো জেনেছো যে বর্তমানে করোনা কতগুলো আবার দেখা দিয়েছে, সেই হিসাবে মাস্ক পরে আসাটা সম্পর্কে তুমি কি জানো, কি মতামত? মাস্ক পরা ভালো, মাস্ক পরলে স্বাস্থ্য। আজকে তুমি করো না কেন? আমি তো মেকআপ করতে এই কারণে করি নাই। ওর এই কথাটা শুনে আমার এত হাসি পাইছে যে কি আর বলবো।
যাই হোক, দেন সামনে আমরা চলে যাই, দেখি না একটা মেলার মতো বসছে, আর মেলা টেলা ঘুরে আমরা চলে আসছি, মানে অনেক মজা হয়েছে। নাগরদোলায় উঠছি অ্যান্ড দেন আমরা চলে আসছি পানাম সিটি। যেহেতু সোনারগাঁ জাদুঘর থেকে পানাম সিটিটা একদমই কাছে, তা ভাবলাম যে পানাম সিটিটাও একটু ভিজিট করে যাই, অনেক দিন পরে আসছি। অ্যান্ড দেন আমার বান্ধবীকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম এখানে বসে বসে দুষ্টুমি করে, দেন ও অ্যান্সার করছিল, অনেক ভালো লাগছিল। দিনটা মোটামুটি অনেক ভালোই কাটছে। আপনারা সোনারগাঁয়ে গেলে অনেক কিছুই দেখতে পারবেন, মানে বাংলার ঐতিহ্য সম্পর্কে কিছু না কিছু তো অবশ্যই জানতে পারবেন। যাই হোক, দেন আমরা চলে আসি খাবার খেতে, কারণ অনেক ঘোরাঘুরি করছি আর এত পরিমাণ ক্ষুধা লাগছিল যা বলার মতো না। দেন চলে গেলাম দক্ষিণা কিচেনে। এইখানের মানে খিচুড়িটা এত ফেমাস, আমি আগে অনেক খাইতাম, বাট এখন একটু খাওয়াটা কমে গেছে। যাই হোক, সেদিন সবাইকে নিয়ে চলে গেছি দক্ষিণা কিচেনে একটু খাওয়া দাওয়া করার জন্য। ওদেরকে বলছি এখানে খিচুড়িটা অনেক মজা, দেন ওরাও আসলো। আর আমরা অর্ডার করে এখন একটু বসে আছি, মানে খাবারের জন্য ওয়েট করতেছি কখন আসবে কখন আসবে। আর ওনাদের ডেকোরেশনটা কিন্তু আগের থেকে অনেক বেটার করছে, তাই না? আমার কাছে খুবই ভালো লাগছিল। অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে আসে। আমি খিচুড়ি অর্ডার দিছি, অ্যান্ড আমার বান্ধবীর জন্য হচ্ছে মোরগ পোলাও, না হ্যাঁ মোরগ পোলাও, আর আমার 2 বন্ধুর জন্য হচ্ছে মোরগ পোলাও আর খিচুড়ি। আমরা কিন্তু খিচুড়িটা খুব মজা করেই খাইছি, মানে এটা এত পরিমাণ স্বাদ ছিল। আপনারা অনেকেই হয়তো ট্রাই করছেন দক্ষিণা কিচেনের খিচুড়ি, অবশ্যই বলে যাবেন যে কেমন ছিল। আমার কাছে কিন্তু অনেক বেস্ট, মানে এরকম খিচুড়ি আমি আগে কখনো কোথাও খাইনি বলা চলে। এটা একদমই ডিফারেন্ট ছিল। আর এটার প্রাইস ছিল মেবি 280 আর 260 এরকম সামথিং, বাট এটা একদমই মজা ছিল। আর এই যে আমার বান্ধবী এখানে খাচ্ছে, আর আমার বন্ধুগুলা দেখেন গরুর মতো খাচ্ছিল ওরা। আমি বলছি তোকে তোর এই ভিডিও আমি তোর গার্লফ্রেন্ডের কাছে পাঠাই দিব, দেন ওরা বলে না না প্লিজ। আর দেন আমি হচ্ছে আমার বান্ধবীর থেকে এটাও ট্রাই করি মোরগ পোলাওটা, এটা অ্যাভারেজ ছিল, বাট খিচুড়ির থেকে বেস্ট না আমি বলবো, খিচুড়ি সব থেকে বেস্ট ছিল। দেন একটু সফট ড্রিঙ্কস খাই, অ্যান্ড ফাইনালি আমাদের এখন অনেক শান্তি লাগছিল যে খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। মোটামুটি অল ওভার আজকের দিনটা খুবই ভালো কেটেছে, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে। দেন যখন নিচে নামছিলাম বলছিলাম যে আয় তোদেরকে একটা কোল্ড কফি খাওয়াই, এটা খুবই মজা, আর প্রাইসও অনেক রিজনেবল। এটা খেতে খেতে বাসায় চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।